আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ডিম দিয়ে আলু ঘাটির একটি রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আমি প্রথমে তেলের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো তেলে ভেজে নেব। ডিমে অবশ্য আমি অল্প একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলো আমি হালকা লাল করে ভাজবো। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডিমগুলো তুলে নেব। দিয়ে দিলাম দারুচিনি আর একটা কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। একটু হালকা করে নাড়িয়ে নেব যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। পেঁয়াজ কুচি, এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তেলের ভিতরে হলুদ গুঁড়া দিলে তরকারির কালারটা খুব ভালো আসে। এখন আমি এক একে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আদা, রসুন, জিরা আর এলাচ বাটা। আমি মশলাগুলো সবসময় শিলপাটায় করি। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া। মরিচটা যে যেমন খাবেন তেমনই দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি অবশ্য মাঝে আরও একবার পানি দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটাও ভালো হবে। দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে একটু গোটা গোটা থাকে, নাহলে খেতে আবার ভালো লাগবে না। এখন আমি মশলার সাথে আলুটা ভালোভাবে মাখাই নেব। দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পাতিলটা ধুয়েই পানি দিয়েছি, অবশ্য পানি আমি আগেও একটু দিয়েছিলাম। এখন আমি ভালো করে আলুটা কষিয়ে নেব। ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য, নাহলে ফুটে গায়ে রাখবে। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলু ঘাটিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এবার আমার এটা ফুটে উঠেছে। এখন আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। একটা করে দিয়ে কী করবো, সবগুলো একসাথে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর অবশ্য বেশিক্ষণ জাল করা লাগে না, নাহলে ডিমটা আবার বেশি শক্ত হয়ে যাবে বেশি জাল করলে। আমার রান্নাটা অনেকটা অংশ হয়ে গেছে। দেখুন
আমি এবার উপর থেকে ভাজা জিরে গুঁড়ো করে রাখছিলাম সেটা ছিটিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো হিটে রেখে দেবো আরও কিছু সময়। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন আমি চুলাটা অফ করে দিলাম। চুলার এই তাপে আরও কিছু সময় থাকবে। আমার রান্নাটা শেষ।